আলুর সাথে 2 থেকে 3টি উপকরণ দিয়ে এই সুন্দর মুচমুচে এবং পারফেক্ট একটা নাস্তা তোমরা তৈরি করতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকের এই রেসিপিটি একদম খুব সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত। তো আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে আলু। আমি এখানে 2টা একটু মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। যারা তোমরা এটা পছন্দ করো তারা আরও বেশি আলু নিয়ে তৈরি করতে পারো। তো প্রথমেই তোমরা যদি ট্রাই করতে চাও 2টা আলু দিয়ে ট্রাই করতে পারো। 2টা আলু দিয়ে বেশ কয়েকটা গোল গোল শেপের নাস্তা তৈরি হয়ে যাবে। তো যাই হোক, 2টা আলু নিয়ে আরেকটা কাঁটা চামচ নিয়ে কিন্তু আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডারের সাহায্যে ম্যাশ করতে পারো, আবার গ্রেটারের সাহায্যে ম্যাশ করতে পারো, আর চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। কিন্তু আমি এখানে কাঁটা চামচ দিয়ে একদম ভালো করে ম্যাশ করে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট আমি একই নাগাতারে একদম চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। মনে রাখবে যে এই আলুটা যত বেশি পারফেক্ট ম্যাশ করা হবে তত বেশি কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো যাই হোক, আমার আলু ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কুচি করে রাখা 1 বাটি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি ধনিয়া পাতা আর চিলি ফ্লেক্স অ্যান্ড ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদমতো লবণ আর একটা ম্যাজিক মশলার প্যাকেট থেকে 1 প্যাকেট দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই ম্যাজিক মশলাটাকেও স্কিপ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তবে এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। যে কোনো খাবারের সাথে যে কোনো নাস্তা বানানোর ক্ষেত্রে ম্যাজিক মশলাটা ইউজ করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়, স্বাদটা একটু বেড়ে যায়। তো যাই হোক, আমি তারপর কিন্তু সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। তো প্রায় 5 থেকে 7 মিনিট আমি এটাকেও মিশিয়ে নিব। আর আমি তো আগেই বলেছি, যত বেশি আলুটাকে ম্যাশ করা যাবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি প্রথমে আলুটা প্রায় 10 থেকে 12 মিনিট ম্যাশ করে নিয়েছিলাম। এখন আবার সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর আবার 5 থেকে 7 মিনিট ম্যাশ করে নিয়েছি। তো এই যে আমার ম্যাশ করা কিন্তু শেষ। মূলত এখানেই একদম কাজটা অর্ধেক হয়ে গিয়েছে। তো আমি আরেকটা বাটিতে একটা ডিম ভেঙে নিব। ডিম ভেঙে তারপর কাঁটা চামচের সাহায্যে এটাকে ফেটে নিচ্ছি। একদম যখন ভালোভাবে পারফেক্ট ফেটানো হয়ে যাবে তখন আমি এই যে আলুগুলো যে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু নাস্তা তৈরি করতে পারবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ডিমগুলো ফেটানো হয়ে গিয়েছে। আর মেইন যে উপকরণ আরেকটা, সেটা হচ্ছে চিজ। আমি কয়েক পিস চিজ কেটে নিয়েছি। তো এখানে আলুর যে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম সে আলুর ভর্তা থেকে অল্প একটু আলুর ভর্তা নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে তারপর মাঝখানে একটা চিজের টুকরো দিয়ে নিয়েছি। চিজের টুকরো দিয়ে তারপরে কিন্তু আলুটা চেপে চেপে একদম গোল গোল করে শেপ করে নিব, মানে আলু ভর্তাটাকে। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা গোল শেপ চলে আসছে। তো একে একে কিন্তু আমি অনেকগুলো, মানে যতগুলো আছে ভর্তা সবগুলোই আমি সুন্দর করে দিয়ে নিব শেপ। এখানে 2টা আলু দিয়ে কিন্তু আমার অনেকগুলো হয়ে গিয়েছে, 7 থেকে 8টা হয়ে গিয়েছে। মানে 7টা বানানোর পরে একটা ছোট হয়েছে 8 পিস। তো যাই হোক, তোমরা কিন্তু প্রথমে 2টা আলু দিয়ে ট্রাই করতে পারো, 8 পিস কিন্তু কম না। তো এই যে দেখতেই পাচ্ছ আমি সবগুলো আলুর ভর্তা গোল গোল করে ভিতরে চিজ দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ডিম যে ফেটিয়ে নিয়েছিলাম সেই ফেটানো ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিব। যখন সম্পূর্ণটা ভালোভাবে চুবানো হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু তোমরা চাইলে ঘরে থাকা যে কোনো বিস্কুট গুঁড়া করে দিতে পারো, আবার চাইলে কিন্তু আমার মতো এরকম বাজার থেকে কিনেও আনতে পারো। আর যদি কেউ চাও তাহলে টোস্ট বিস্কুট বাসায় থাকলে সেই টোস্ট বিস্কুট কিন্তু গুঁড়া করে দিয়ে দিতে পারো। তাহলে কিন্তু তোমরা একটা বেটার ফলাফল পাবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। মোট কথা হচ্ছে, এটা কোট করার জন্য তোমরা যে কোনো বিস্কুটের গুঁড়া দিলেই হবে, আর নয়তোবা এরকম কোডিংয়ের জন্য বাজার থেকে কিনে আনতে পারো এই গুঁড়াগুলো। তো যাই হোক, আমি দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে সুন্দর করে আমি চেপে চেপে দিয়ে নিচ্ছি যাতে করে খুলে না যায়। এগুলো কিন্তু ভালো করে দিতে হবে, না হলে তেলের মধ্যে যখন দেওয়া হবে তখন কিন্তু খুলে যাবে।
সেজন্য মূলত আমি একদম ভালো করে চেপে চেপে দিয়ে নিচ্ছি। প্রথমে একবার দিয়ে তারপর ভালো করে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আবার দিচ্ছি। এরকমভাবে 2-3 লেয়ারে কিন্তু আমি ভালো করে দিয়ে নিয়েছি এবং সবশেষে কিন্তু ঝাঁকিয়ে তারপর যেগুলো উপরে ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছি। এতে করে কি হবে, এই যে তেলের মধ্যে যখন দিচ্ছি তখন আর ছুটে যাবে না। আর আরেকটা বিষয় খেয়াল করতে হবে, খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না। হালকা মিডিয়াম লো আছে তেলটাকে হালকা হিট করে তারপর সেখানে দিয়ে দিতে হবে। তো সেখানে দিয়ে কিন্তু মিডিয়াম আঁচেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। গ্যাসের চুলায় যেহেতু করছি সেক্ষেত্রে মিডিয়ামে রাখছি। কেউ যদি মাটির চুলায় করতে চাও সেক্ষেত্রেও একটু জালটা কম রাখার চেষ্টা করবা, তাহলে কিন্তু পারফেক্ট একটা নাস্তা তৈরি করতে পারবা। আর না হলে দেখা যাবে যে উপরে কালার হয়ে গিয়েছে কিন্তু ভিতরে কাঁচা থেকে গেছে। তো যাই হোক, আমি কিন্তু মিডিয়াম আছে একদম ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ একটু ব্রাউন কালারের মতো হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি প্রত্যেকটাকে ভেজে নিব। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একটু গাঢ় কালার করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি একটা স্ট্রেনারে করে উঠিয়ে নেব একটা প্লেটে। তো এভাবে সবগুলো কিন্তু তেল ছড়িয়ে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পরিবেশন করার পালা। এই খাবারটা তোমরা যাকেই দাও না কেন অনেক বেশি পছন্দ করবে, আর খেতেও কিন্তু আগেই বলেছে অনেক দুর্দান্ত মজা। তো যাই হোক, আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। খুব সহজেই কিন্তু তোমরা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারো এরকম মুচমুচে মজাদার নাস্তা। তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবা না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলবো জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।